এই স্মার্টফোনটিতে রিয়ারে ডুয়েল সেটআপ ক্যামেরা থাকছে, একটি 200 মেগাপিক্সেলের OIS মেইন ক্যামেরা থাকছে, আর একটি 8 মেগাপিক্সেলের 120 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকছে, আর ফ্রন্ট ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের IAF গ্রুপ সেলফি ক্যামেরা। এই স্মার্টফোনটিতে আপনি খুব ভালোভাবে হাই কোয়ালিটি ভিডিও বা ফটো আপনি করতে পারবেন। চলুন এবারে দেখে নেওয়া যাক এই স্মার্টফোনটিতে কি ডিসপ্লে থাকছে। 6.83 ইঞ্চ ডিসপ্লে থাকছে, আর 1.5K আলট্রা ক্লিয়ার OLED ডিসপ্লে থাকছে, আর 1900 নিটস পিক ব্রাইটনেস থাকছে, যা আপনি খুব ভালোভাবে হাই কোয়ালিটি ভিডিও দেখতে পারবেন। চলুন এবারে দেখে নেওয়া যাক এই ফোনটিতে কি ডিউরেবিলিটি থাকছে। IP68 IP69 থাকছে, এর মানে ধুলো বা জলে এই স্মার্টফোনটি কোনো ক্ষতি হবে না। এই স্মার্টফোনটিতে আরো একটি ভালো ফ্যাসিলিটি আছে, যারা ভিডিও বা রিলস বানান তাদের জন্য এই স্মার্টফোনটি খুব সুবিধার হবে, কেননা 1.5 মিটার জলের গভীরে আপনি খুব ভালোভাবে ভিডিও বা রিলস বানাতে পারবেন 120 মিনিটের জন্য। এতে এই স্মার্টফোনটিতে কোনো ক্ষতি হবে না। যদি আপনি লং ভিডিও বা শর্ট ভিডিও বানান তো আপনার জন্য এই স্মার্টফোনটি খুব সুবিধার হবে। এই স্মার্টফোনটিতে প্রসেসর থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7360 টার্বো 4nm প্রসেসর। এই স্মার্টফোনটিতে খুব ভালোভাবে আপনি গেম খেলতে পারবেন, কোনো হ্যাং করবে না স্মার্টফোনটিতে। চলুন এবারে দেখে নেওয়া যাক ব্যাটারি বা চার্জিং কি থাকছে। এই স্মার্টফোনটিতে 7000 mAh এর ব্যাটারি থাকছে, 90 ওয়াটের ফ্ল্যাশ চার্জ থাকছে। অনেকের মনে হতে পারে যে 90 ওয়াটের ফ্ল্যাশ চার্জ কি, তো তাদেরকে আমি ছোট্ট করে একটু বোঝাতে চাই যে 90 ওয়াটের ফ্ল্যাশ চার্জ হলো যে এইটি একটি সুপার ফাস্ট চার্জিং। এইটি শুধু ভিভো স্মার্টফোনেই ব্যবহার করা হয়। 90 ওয়াটের ফ্ল্যাশ চার্জিং হলো যে ফোনটি ব্যাটারি চার্জ করতে আপনার বেশি খুব টাইম লাগবে না। যেমন 1% চার্জ থেকে 100% চার্জ করতে আপনার 60 মিনিট লাগবে, আর যদি 10 মিনিটের জন্য চার্জ দেওয়া হয় টানা 6 ঘন্টা পর্যন্ত আপনি ফোনে কথা বলতে পারবেন। তাহলে আপনি বুঝতে পারলেন যে 90 ওয়াটের ফ্ল্যাশ চার্জিং থাকার কি সুবিধা। চলুন এবারে দেখে নেওয়া যাক মেমোরি বা স্টোরেজ কি থাকছে ফোনটিতে। 8GB আর 12GB LPDDR5 র্যাম থাকছে। LPDDR5 8GB র্যাম বা 12GB র্যাম থাকলে কি সুবিধা হবে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে LPDDR5 8GB র্যাম বা 12GB র্যাম, এই র্যামটি কেমন হবে বা কি সুবিধা হবে। এই র্যামটি হলো মাল্টিটাস্কিং এবং গেমিং এর ক্ষমতা। LPDDR5 এটি হলো একটি আধুনিক এবং দ্রুতগতি মেমোরি টেকনোলজি, যা আগে ভার্সনগুলোর চেয়েও ব্যাটারি খরচ কম হয় আর এবং আরো বেশি স্পিড দেয়। এই র্যামটিতে সুবিধা হলো যে আপনি খুব ভালোভাবে হেভি গেম খেলতে পারবেন এবং এই স্মার্টফোনটি খুব ভালোভাবে কাজ করবে। তাহলে আপনি বুঝতেই পারলেন যে এই র্যামটি কেমন হবে। চলুন এবারে দেখে নেওয়া যাক এই স্মার্টফোনটিতে কি সফটওয়্যার থাকছে। Android 16 থাকছে, তার সঙ্গে Origin OS 6 থাকছে, আর এই স্মার্টফোনটিতে 6 বছর আপনি সিকিউরিটি আপডেট পাবেন, আর এই ফোনটিতে আপনি স্ক্রিনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাবেন। এই ফোনটিতে আপনি খুব ভালোভাবে 4K ভিডিও বানাতে পারবেন, আর এই ফোনটিতে আপনি AI দিয়ে খুব ভালোভাবে ফটোতে ওয়েদার চেঞ্জ করতে পারবেন। আপনি অনেক সময় দেখবেন যে আমরা যখন ফটো ক্যাপচার করি আশেপাশে অনেক লোকজন থাকে, তো ওই আশেপাশে থাকা লোকজনগুলিকে ফটো থেকে আপনি খুব সহজেই আপনি রিমুভ করতে পারবেন। আর এই ফোনটিতে 30x সুপার জুম থাকছে, তার সঙ্গে টেলিফটো অপটিমাইজেশন থাকছে। যে কোনো ফটোকে যখন আপনি জুম করবেন তো আপনি 30x অবধি জুম করতে পারবেন। এতে কি হবে, আপনার ফটোটি আপনার ফাটা লাগবে না। এই ফটোটিকে ভালো করে আপনি দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। এই স্মার্টফোনটিতে আরও একটি ভালো ফিচার্স আছে, বাইপাস চার্জিং। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে বাইপাস চার্জিং কি বা এটা সুবিধা কি, তো তাদেরকে একটু ছোট্ট করে বোঝাতে চাই। বাইপাস চার্জিং হলো যে স্মার্টফোনে এমন একটি বিশেষ প্রযুক্তি যেখানে ফোন চার্জে থাকা অবস্থায় বিদ্যুৎ সরাসরি ফোনের মাদারবোর্ডে বা প্রসেসরে যায়, ব্যাটারিতে যায় না। এতে কি হয়, ব্যাটারি চার্জ হওয়া বন্ধ থাকে, আর এই ফোনটি ডাইরেক্ট পাওয়ারের মাধ্যমে চলে। এর ফলে ব্যাটারি অনেকদিন লাস্টিং করে। তো বাইপাস চার্জিং থাকার সুবিধা কি? বাইপাস চার্জিং থাকার সুবিধা হলো যে ব্যাটারি আয়ু বৃদ্ধি পায়, যেমন ফোনটিকে বারবার চার্জ করা এবং ডিসচার্জ করা, ফলে ব্যাটারি কার্যক্ষমতা কমে যায়। এই প্রযুক্তি ব্যাটারি অব্যবহৃত হয় বলে এর ফলে ব্যাটারি হেলথ ভালো থাকে। আরও একটি সুবিধা হলো যে ফোন গরম হওয়া কমায়, যেমন চার্জিংয়ের সময় বিদ্যুৎ ব্যাটারিতে যাওয়ার কারণে তাপ উৎপন্ন হয়। বাইপাস চার্জিং বিদ্যুৎ সরাসরি মাদারবোর্ডে যাওয়ার ফলে ফোন এবং ব্যাটারি অতিরিক্ত গরম হয় না। আরও একটি সুবিধা হলো যে গেমিং পারফরমেন্স। যদি গেম খেলার সময় ফোন গরম হয়ে যায় তাহলে প্রসেসরের গতিও কমে যায়। এর ফলে ঠান্ডা থাকার কারণে গেম খেলার সময় ল্যাগ কম হয়। তাহলে আপনি বুঝতেই পারলেন যে বাইপাস চার্জিং কি বা কি সুবিধা। যদি আপনি এই ধরনের নতুন ভিডিও আপডেট পেতে চান তো আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে একটি লাইক করে রাখবেন।